সংকটাপন্ন কোনো মানুষ যদি থেকে থাকে আপনার ফ্যামিলিতে, তখন আপনি কি করবেন, আপনার যে ইমিগ্রেশন ফাইল, এই ফাইলটা এখন থেকে রেডি করে রাখেন। দরকার হলে এটা দুটো কপি করে রাখেন, যা কেস ফাইল করছিলেন, কে উকিল ছিল, কখন ফাইল করছিলেন, যা যতটুকু। যখন একটা লোককে অ্যারেস্ট করা হয়, উইদিন 24 না, উইদিন 12 আওয়ারের ভিতরে তাকে সিস্টেমে ঢুকিয়ে ফেলে। শুধু আপনি পাবেন, বলবে যে এটা ওকলাহোমাতে আছে বা টেক্সাসে আছে ডিটেনশন সেন্টার, ওই ডিটেনশন সেন্টারের ফোন নাম্বার থাকবে, ওখান থেকে তাকে কল করতেও দিবে এবং আপনিও কল করতে পারবেন যদি আপনার কোনো উকিল না থাকে, আপনারা নিজে নিজে করতে চান। পরিবারের কেউ যদি আটক হন, সেক্ষেত্রে তারা এই 3টা টিপস আপনি দেবেন, যেটার থেকে তারা এখান থেকে নিষ্কৃতি পেতে পারে বা অব্যাহতি পেতে পারে। ডিটেনশন সেন্টার যখন থাকবেন, আপনার ডিটেনশন সুপারভাইজার থাকে, ওই এজেন্ট, ওনার নামটা আপনার আত্মীয়স্বজনকে দিবেন বা লয়ারকে দিবেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বসানটি রিওপেন বা কোনো কিছু হইতে পারে। ধরুন যে যাকে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার যারা আছেন, পরিবারের যে সদস্যরা আছেন, তারা অনেকেই জানে না যে কোন ডকুমেন্টটা তাদের প্রয়োজন বা কাকে কল করবে, হ্যাঁ, কি ডকুমেন্ট প্রয়োজন বা কাকে কল করবে। যে হটলাইন বা নন প্রফিট যে নেটওয়ার্কগুলো আছে, যেগুলো কিভাবে দ্রুত কার্যকর করে, এটা সম্পর্কে রিসোর্স ভেরি, অনেক সময় আমরা শুধু সমস্যার কথা বলি, সমাধানের কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখন থেকে যারা শুনতেছেন আমাদের ভিডিও, আপনাদের vulnerable মেম্বার অফ দি সোসাইটি বা vulnerable মেম্বার অফ দি ফ্যামিলি, অর্থাৎ আপনাদের সংকটাপন্ন কোনো মানুষ যদি থেকে থাকে আপনার ফ্যামিলিতে, তখন আপনি কি করবেন, আপনার যে ইমিগ্রেশন ফাইল, এই ফাইলটা এখন থেকে রেডি করে রাখেন। দরকার হলে এটা দুটো কপি করে রাখেন, যা কেস ফাইল করছিলেন, কে উকিল ছিল, কখন ফাইল করছিলেন, যা যতটুকু। যদি না থাকে সেটা রিকল করার জন্য 639 G639 যখন ফাইল করবেন, সরকার থেকে এটা কপিটাও পাওয়া যায়। সেকেন্ডলি, সবার কার উকিল আছে সে উকিলের নাম্বার রাখেন, বা এডিশনালি একটা আপনার উকিলের দেখা গেলো ওই উকিলকে ওই সময় পাওয়া যাইতেছে না, শুধু আর কয়েকটা উকিলের নাম্বার আপনি রাখেন। ওকে, যদি দেখা গেলো যে আমি কোনো উকিলের সাথে ডিল করব না, সেটা হলো এইভাবে, যখন একটা লোককে নিয়ে যাবে, আপনার ডিটেইনি লোকেটার বলা হয়। জাস্ট গুগল ক্রমে গিয়ে ডিটেইনি লোকেটার বললে সেখানে বলবেন নেম, ডেট অফ বার্থ। তখন আপনার অথবা পাসপোর্ট নাম্বার যদি থাকে, এলিয়েন নাম্বার থাকে বা এলিয়েন নাম্বার দেখতে পারবেন। তখন আপনি যখন একটা লোককে অ্যারেস্ট করা হয়, উইদিন 24 না, উইদিন 12 আওয়ারের ভিতরে তাকে সিস্টেমে ঢুকিয়ে ফেলে। শুধু আপনি পাবেন, বলবে যে এটা ওকলাহোমাতে আছে বা টেক্সাসে আছে ডিটেনশন সেন্টার, ওই ডিটেনশন সেন্টারের ফোন নাম্বার থাকবে, ওখান থেকে তাকে কল করতেও দিবে এবং আপনিও কল করতে পারবেন যদি আপনার কোনো উকিল না থাকে, আপনারা নিজে নিজে করতে চান। এবং সেখানে যদি রিপ্রেজেন্টেশন দিতে পারবেন, সেখানে ভিজিটিং আওয়ার আছে, ভিজিট করা যায়, আপনার টাকা পয়সা দেওয়ার বিধান আছে, টাকা পয়সা দিতে পারবেন। দ্যার আর সো মাচ রিসোর্স অ্যাভেলেবেল। বাট যদি কোনো কিছু না পান, সেক্ষেত্রে বেস্ট হবে কম্পিউটার যদি না থাকে, পাবলিক লাইব্রেরিতে গিয়ে বা কারো কম্পিউটারে গিয়ে গুগল ক্রমে সেখানে লিখবেন ডিটেইনি, ডিটেইনি লোকেটার, হিট এন্টার। তখন জিজ্ঞাসা রানা আহমেদ, মোহাম্মদ আইন মজুমদার, আবার ডেট অফ বার্থ দেবেন, পাসপোর্ট নাম্বার লাগবে না, আমার ডেট অফ বার্থ, কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ, তখন ওইটা আসবে। তাহলে আপনার কাছে আপনার এই প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে সবশেষ একটি প্রশ্ন যদি আপনাকে করি, যে সাধারণ দর্শক যারা আমাদের আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আমাদের আছেন, তাদেরকে আপনি 3টা তাৎক্ষণিক টিপস দেবেন আপনি, যে যদি তাদের আশেপাশে এমন কোনো রেট তারা দেখে বা পরিবারের কেউ যদি আটক হন, সেক্ষেত্রে তারা এই 3টা টিপস আপনি দেবেন, যেটার থেকে তারা এখান থেকে নিষ্কৃতি পেতে পারে বা অব্যাহতি পেতে পারে বা এই বিপদ এড়ায় চলতে পারে। রাইট, অ্যাগেন প্রিভেনশন ইজ বেটার দেন টিপস আর বেটার দেন কিউর। সো আপনি যাতে গ্রেপ্তার না হন, সেটা আমি চিন্তা করতে হবে প্রথমে। গ্রেপ্তার না হওয়ার প্রথম বুদ্ধি হইল, অ্যাগেন যদি আপনি মনে করেন যে আপনি একজন লোক যে কোনো সময় অ্যারেস্ট হলে আসবেন না, আপনার কোনো কেস নেই, সুতরাং আপনি অ্যাভয়েড করেন ওই ধরনের জায়গা, চলা গতিবিধি, যে আপনি সংযত হইতে হবে এবং সে ব্যাপারে আপনি অ্যাটর্নির পরামর্শ নেন। আবার যখন অ্যারেস্ট হয়েই যান, তখন আপনি কিন্তু অ্যারেস্ট রেজিস্টিং করা, ফাইট করা, ওই অফিসার কিন্তু আপনাকে ভায়োলেন্ট হিসাবে চিহ্নিত করবে। সেখানে কিন্তু আবার ওখানে গিয়ে 1 মাস যদি থাকেন, সেখানেও কষ্ট করবেন আপনি। সুতরাং ধরা যখন ফরিয়ে গেছেন, সেখানে ভায়োলেন্ট ভেরি কোঅপারেটিভ করবেন। তো তখন অ্যারেস্টিং এজেন্ট বলা হয়, অ্যারেস্টিং অফিসার নট ইজ ভেরি কোঅপারেটিভ।
সো দ্যাটস গুড অ্যান্ড দেন থার্ড টিপস হলো যখন অ্যারেস্ট হবেন এবং সাথে সাথে ওখানে আপনার অধিকার আছে কিন্তু ওই যেখানে থাকেন আপনাকে কল করতে দিবে, ফ্রি কল। আপনার যিনি রিসিভ করবে উনি ফেয়ার করবে, এটাকে বলা হয় কালেক্ট কল। ওই কালেক্ট কল করে বলবেন যে আমি অমুক জায়গাতে আছি, এটা আমার অফিসার। জিজ্ঞাসা করবেন যে আমার ডিটেনি অফিসারকে, ডিটেনশনের একটা লোকের কাস্টডি থাকেন, যেমন হাসপাতালে যখন থাকেন একটা ডাক্তারের অধীনে থাকেন, ডিটেনশন সেন্টারে যখন থাকবেন আপনার ডিটেনি সুপারভাইজার থাকে, ওই এজেন্ট ওনার নামটা আপনার আত্মীয়স্বজনকে দিবেন বা লয়ারকে দিবেন। কোনো ক্ষেত্রে হয়তো মোশনটা রিওপেন বা কোনো কিছু হইতে পারে, যদি কোনো কিছু রিওপেন করা যায় দে ক্যান ট্রাই, বাট চান্স অনেক কম। এই 3টা টিপস দিচ্ছি আমি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।